জাতপাতের বিহারে ভরসা কর্পূরী ঠাকুর। কর্পূরী ঠাকুরের বাড়িতে নরেন্দ্র মোদী। দ্বিতীয় দফার প্রচার শুরু প্রধানমন্ত্রীর। সমাজবাদী নেতা কর্পূরী ঠাকুর ছিলেন অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের রূপকার। জয়প্রকাশ নারায়ণের মতোই কর্পূরী ঠাকুরও ছিলেন নীতিশ কুমার লালু প্রসাদ যাদবের রাজনৈতিক পথপ্রদর্শক। 1970-71 এবং 1977-79 দু দফায় বিহারে কংগ্রেস বিরোধী জোটের মুখ্যমন্ত্রী ছিলেন কর্পূরী ঠাকুর। 1978 সালে জনতা পার্টির সরকারের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি প্রথম বিহারে অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছিলেন। জনতা জমানাতেই গঠিত হয়েছিল মন্ডল কমিশন, যাকে হাতিয়ার করেই রাজনৈতিক উত্থান ঘটেছিল লালু প্রসাদ, নীতিশ কুমার, মুলায়ম সিং যাদবদের। এবার বিহারের ভোটে সেই অনগ্রসর ভোট ব্যাংকই কি লক্ষ্য নরেন্দ্র মোদীর? শুক্রবার কর্পূরী ঠাকুরের বাড়িতে যান প্রধানমন্ত্রী। দেখা করেন, কথা বলেন প্রয়াত নেতার পরিবার পরিজনের সঙ্গে। মোদীর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও। ভারতীয় রাজনীতিতে হাতে গোনা কয়েকজন আছেন যারা পেয়েছেন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন। তাদেরই একজন কর্পূরী ঠাকুর। গত বছরই তাকে মরণোত্তর ভারতরত্ন দিয়েছে মোদী সরকারই। কর্পূরী ঠাকুরের ছেলে রামনাথ এখন নীতিশের দলেরই রাজ্যসভার সাংসদ। প্রচার সভা থেকেও মোদীর মুখে তাই নীতিশ কুমারের কোট আনকোট সুশাসনের কথা। লালু জমানাকে দিলেন জঙ্গলরাজের তকমা। ये साल 2005 का अक्टूबर महीना ही था जब बिहार ने जंगल राज से मुक्ति पाई थी। नीतीश जी के नेतृत्व में एनडीए का सुशासन शुरू हुआ था। স্পষ্ট হলো বিহারে এনডিএর লড়াই মূলত লালু প্রসাদ যাদবের সঙ্গেই। লালুও ছিলেন কর্পূরী ঠাকুরের অনুগামী, কিন্তু কর্পূরী আবেগ যেন আগেই কেড়ে নিয়েছেন মোদী নীতিশ। লালু জমানায় আইনের শাসনহীনতার অভিযোগে ফের শান দিয়ে মোদীও যেন স্থির করে দিলেন লক্ষ্যটা। নিশানা করতে হবে লালু প্রসাদকে, হাতিয়ার করতে হবে জননায়ক কর্পূরী ঠাকুরকে। বার্তা যেন প্রধানমন্ত্রীর। ক্যালকাটা নিউজ।